তো হে হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলের বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। মানে কদিন ধরে কিন্তু মেহতাব সিংকে নিয়ে টানা হেজরা চলছে, জল্পনা কল্পনা চলছে। তো সেই মেহতাব সিংকে নিয়ে কিন্তু আবারও নিউ আপডেট বেরিয়ে এলো, মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিং। তো ব্যাপারটা হচ্ছে নিউ আপডেট, যেটা আমি লিখেছি ওপরের টাইটেলে থাম্বনেলে, এমবিএসজি শিবির এবং মেহতাব সিংকে নিয়ে কিন্তু নিউ আপডেট, মানে নতুন খবর, কিছু খবর এলো, বড় খবর এলো। ব্যাপারটা হচ্ছে মেহতাব সিংয়ের সঙ্গে কিন্তু মোহনবাগানের কথাবার্তাটা এখন যেটা শোনা যাচ্ছে উচ্চ পর্যায়ে চলছে। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে পুরোপুরি ইস্টবেঙ্গলের থেকে এই ডিলটা ছিনতাই করে মোহনবাগানের দিকে নিল। মানে মেহতাব সিংয়ের সঙ্গে পুরোপুরি তারা অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চালানো শুরু করে দিয়েছে। তোমরা হয়তো এখন বুঝতে পারছো না, তার কারণ যে মোহনবাগান শিবিরের এখনও ব্যানটা ওঠেনি। ব্যানটা উঠলেই কিন্তু এতদিনে হয়তো যা কথাবার্তা চলছে, এতদিনে হয়তো ওয়েলকাম বা কনফার্ম যে পোস্টটা মেহতাব সিংকে নিয়ে কিন্তু এমবিএসজি অফিসিয়াল পেজে হয়ে যেত। তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গলের থেকে পুরোপুরিভাবে কিন্তু ছিনিয়ে নিয়েছে মেহতাব সিংকে মোহনবাগান, এমনটাই কিন্তু খবর। শুধুমাত্র মানে ওয়েলকাম বলার অপেক্ষা, সই করার অপেক্ষা, ডিল ডানটা হওয়ার অপেক্ষা। কারণ ব্যানটা উঠলেই কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তাকে তৎক্ষণাৎ সই করিয়ে নেবে এমবিএসজি শিবিরে। তো দেখা যাক কতদিন লাগে এমবিএসজি শিবিরে মেহতাব সিংয়ের সইটা করতে। তো যাই হোক, নেক্সট আপডেট যেটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মিরাক্কেল ঘটলো গ্রেভ স্টুয়ার্টকে নিয়ে। মানে গ্রেভ স্টুয়ার্ট কিন্তু আইএসএল খেলবে, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগান শিবিরের সঙ্গে 1 বছরেরই চুক্তি ছিল। গ্রেভ স্টুয়ার্ট কিন্তু এই মরশুমটা আইএসএল খেলবে বলেছিল, এবং এই মরশুম আইএসএল খেলার পর সে তার দেশে ফিরে যাবে, আর কোনো রকমই ইন্ডিয়াতে খেলবে না, এমনটাই কিন্তু কথাবার্তা ছিল। এবার খবর সূত্রে যেটা বেরিয়ে আসছে, গ্রেভ স্টুয়ার্ট কিন্তু আইএসএল খেলবে আরও 1 মরশুম। তো ব্যাপারটা হচ্ছে খুব বড় খবর, যেটা চেন্নাইন এফসি কিন্তু গ্রেভ স্টুয়ার্টকে দলে নেওয়ার জন্য বিশাল পরিমাণে ইচ্ছা প্রকাশ করেছে। গ্রেভ স্টুয়ার্টকে কিন্তু কনফার্ম করেছে, মানে টার্গেট করেছে বড় ধরনের। কারণ গ্রেভ স্টুয়ার্টের মতো প্লেয়ার যে টিমে যাবে, সে টিম কিন্তু পুরোপুরি চ্যাম্পিয়ন দল হয়ে যাবে। তাদের মিডফিল্ডে একদম দুর্দান্ত পারফরমেন্স করবে। তো সেক্ষেত্রে গ্রেভ স্টুয়ার্টকে নিতে কিন্তু প্রায় আইএসএলের প্রচুর ক্লাবই ঝাঁপাচ্ছে। তার মধ্যে কিন্তু চেন্নাই এফসি একটু বেশি উন্মাদনা দেখাচ্ছে এবং বেশি বড় ধরনের টার্গেট করে রেখেছে গ্রেভ স্টুয়ার্টকে নিয়ে। এবং বড় ব্যাপারটা হচ্ছে আইএসএল গ্রেভ স্টুয়ার্ট খেলবে কি না। যদি সেরকম বড় অ্যামাউন্ট দিয়ে যদি গ্রেভ স্টুয়ার্টকে দলে নিতে পারে চেন্নাই এফসি, তাহলে অবশ্যই আইএসএল খেলতে হয়তো রাজি হয়ে যেতে পারে গ্রেভ স্টুয়ার্ট। তো দেখা যাক, এটা পুরোপুরি গ্রেভ স্টুয়ার্টের ওপর নির্ভর করছে সে এবছর আইএসএল খেলবে কি না। যাই হোক, চেন্নাই এফসি দেখি পুরোপুরি ডিলটা কনফার্ম করতে পারে কিনা গ্রেভ স্টুয়ার্টকে নিয়ে। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা দেবো, এফসি গোয়া প্লেয়ার আরমান্দো সাদিকুকে নিয়ে। তোমরা নিশ্চয়ই জানো এফসি গোয়া আরমান্দো সাদিকুকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, এবং আরমান্দো সাদিকু পুরোপুরি উইদাউট ক্লাব রয়েছে। এবং ট্রান্সফার মার্কেট সূত্রে যেটা খবর জানা গেছে, কনফার্ম আপডেট, ডিলটা ডান করেছে কিন্তু আরমান্দো সাদিকুকে নিয়ে কেরালা ব্লাস্টার। মানে ব্যাপারটা হচ্ছে আরমান্দো সাদিকু কিন্তু কেরালা ব্লাস্টারে সই করেছে, এমনটাই কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে। কেরালার যদি আরমান্দো সাদিকু সই করে থাকে, অবশ্যই কেরালা একটা ভালো সাইনিং পেয়েছে, দুর্দান্ত একটা স্ট্রাইকার পেয়েছে। কারণ এফসি গোয়ার হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে আরমান্দো সাদিকু, যেটা মোহনবাগানের হয়ে যতটা না করতে পেরেছে, কিন্তু কেরালার হয়ে মানে এফসি গোয়ার হয়ে ততটা তার থেকেও ডবল করেছে। এবং কেরালার হয়ে আরও ভালো পারফরমেন্স করার জন্য ঝাঁপাবে আরমান্দো সাদিকু। তো দেখা যাক আরমান্দো সাদিকু কেরালার জার্সি গায়ে কতটা ভালো পারফরমেন্স করতে পারে। এটুকু খবর আছে, কিন্তু ডিলটা পুরোপুরি কেরালা ডান করে নিয়েছে আরমান্দো সাদিকু। তো যাই হোক, এই আপডেটই ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে, টাটা।